বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জারিস ফার্ম থেকে নিখানম আবারও হাজির হয়ে গেছি দুইটা রেসিপি নিয়ে। একটা হলো পোলাও, কীভাবে আপনি ঝরঝরে করে তৈরি করবেন, আর একটা হলো চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা একটু ভিন্ন ধরনের, যেটা ক্রিসপি প্লাস স্পাইসি দুইটা। আর সেজন্য আমি মুরগিটাকে রেগুলার কাট করে নিয়েছি, কিন্তু একটু বড় করে, হালকা, একদম ছোট ছোট নয়, মিডিয়াম সাইজ করে কেটেছি। সেটাকে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর আমি যে মশলাটা বানাবো, এখানে প্রথম দিয়েছি মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, হাফ চামচ দিয়েছি জিরা বাটা, হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়েছি রসুন বাটা, 1.5 চামচ দিয়েছি আদা বাটা, নাকামরিচ আর কাঁচামরিচ দুইটা মিলানো দিয়েছি 1.5 টেবিল চামচ। আর 1 চামচ দিয়েছি সয়া সস, 1 চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি, আর সয়াবিন তেল দিয়েছি 2 চামচ। এগুলোকে আমি ভালোভাবে মেখেছি। তারপর যে রেগুলার কাট করে আমি যে মুরগিটা রেখেছি সেটাকে দিয়ে দিয়েছি এর ভিতরে। তারপর হাত দিয়ে কীভাবে মেখেছি সেটা আপনারা দেখেছেন। আর আমি কিছু তুলে রেখেছি, এগুলো আমি বাকি অন্য দিন আমার বাচ্চাদেরকে খাওয়াবো, এইভাবে টিফিনে বা বিকেলের নাস্তায়, সেজন্য। আর যতটুকু লেগেছে সেটুকু আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি পোলাও বসিয়ে দিব, সেজন্য আমি এখানে 1.5 কাপ পোলার চাল নিয়েছি। আর পোলার চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি এক সাইড পানি ঝরিয়ে। আর রান্নার জন্য আমি তেল দিয়েছি হাফ কাপ, তার ভিতর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি দিয়েছি হাফ কাপের মতো ডাল। এই ডালটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, মটর ডাল। এই ডালটা আমি একটু হালকা তেলে একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পোলার চালটা। আর পোলার চালটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে ফেলেছি। আর এক পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ, এলাচি আর দারচিনি। যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রপারলি, তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আজকে আপনাদেরকে বলি, আমি যে কাপটার কথা বলেছিলাম সেই কাপটা একটা মগ, মানে সেই মগটার আমি 1.5 মগ দিয়েছি। আর পানি এখানে দিয়েছি 1.5 মগ হলে পানি দিতে হবে 3 মগের একটু বেশি। কারণ অনেক সময় দেখা যায় যে যে এই কম জালে তো আর আপনার পোলাওটা রান্না করা যায় না, সেজন্য পোলাওটা একটু বেশি জাল দিয়ে রান্না করতে হয়, এতে পোলাওটা হয় ঝরঝরে। আর একদম দেখুন আমার পোলাওটা কীরকম হয়ে গেছে। আর সেই ফাঁকে আমি একটা জিনিস দিয়ে দিয়েছিলাম, এই যে গ্রেটার করে রেখেছিলাম গাজর আর 2টা কাঁচামরিচ। আমার যখন একটু পানি টেনে গেছে তখন আমি নেড়েচেড়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংসটার ভিতর দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, আর দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আমি কিভাবে মাংসটাকে হাত দিয়ে আলতোভাবে ম্যারিনেট করে নিয়েছি নিশ্চয়ই দেখেছেন। আর তেলটা যখন প্রপারলি গরম হয়ে গেছে তখন আমি জালটা একটু কমিয়ে দিয়ে আমি দিয়েছি আমার মাংসের পিসগুলো। আর এগুলো আমি একটু নেড়েচেড়ে করেছি। আর একটা জিনিস করেছি, সেটা যে রানটা আছে না, রান যেটাকে বলে লেগ পিস, সেই লেগ পিসটার ভিতরে একটা যে সাজলিকের যে কাঠি, সেটা দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি। অনেক সময় দেখা যায় লেগ পিসের ভিতরে রক্ত জমে থাকে, এতে বাচ্চাদের খেতে টোটালি ভালো লাগে না। সেজন্য একটু মাঝে মাঝে যদি একটু ছিদ্র করে দিয়েছি, এই জন্য যাতে ভিতরে যদি কোনো রকমের পানি বা কিছু জমে থাকে সেটা যেন বের হয়ে যায় অনায়াসে। আর আপনার বাচ্চা এই মাংসটা খাবে একদম, বিশ্বাস করুন, এতটা জুসি ছিল এই মাংসটা খেতে, আলহামদুলিল্লাহ। আর উপরে কাবারটা ছিল একদম ক্রিসপি। এভাবে আপনি যদি আপনার বাচ্চাকে টিফিনে দিয়ে দিন, তাহলে আপনার বাচ্চা তো খাবে চেটে পুটে। আমার মেয়ের মতো যদি হয় না খাওয়া, সেও খাবে। এই বিশ্বাস রেখেই আমি আজকে আপনাদেরকে দিয়েছি এই সুন্দর 2টা রেসিপি। আমি আস্তে আস্তে সবগুলো মাংস ভেজে নিয়েছি এবং উপরে এগুলো এভাবে দিয়ে দিচ্ছি, কারণ কি জানেন, এই যে আমি যে কোট করেছিলাম সেই কোটার উপর যখন গরম তেলটা দিই না, কোটটা আপনি যদি দেখতে পেতেন যে আমি কীরকম করেছি, তাহলে বুঝতে পারতেন আমি কেন দিই, একদম ফুল ফুলের মতো। আমি হয়তো ক্যামেরা ধরে আপনাদেরকে বোঝাতে পারছি না যে আমি কীরকম ভেজেছি আমার চিকেন ফ্রাইটি। আর অবশ্যই ট্রাই করবেন একবার হলো মেহমানদেরকে বা বাচ্চাদেরকে খাওয়ানোর। আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি কলেজে, সাথে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ করে। বাচ্চা মানুষ তো সারাদিন থাকবে, এটা এনার্জির প্রয়োজন আছে না, সেজন্য। আর আমি ভিডিওতে বলতে বলতে ভুলে গেছি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলটি। আজ এই পর্যন্ত, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।